রাধে রাধে, হরে কৃষ্ণ। এসো ভাইয়া, ভালো ছিল তো? হ্যাঁ, মেঘ কাটলো, রৌদ্র উঠলো, সবই ঠিক। আবার যে মেঘ আসবে না কে বলতে পারে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বসো। তা বলো, কিছু বলবে? ও, শুনবে? কি শুনবি রে প্রত্যেক দিন বল? কতই বা আমি জানি। আরও তো অনেকই আছে, শোনো, অনেক কিছুই শুনতে পাবে। আমি কতটুকু কালিদাসের খুব মজা লেগেছে না, কালিদাসের শ্লোকগুলো। তবে হ্যাঁ, কালিদাস যা বলে গেছেন একবারে অকাট্য। কেউ যে কলম চালিয়ে দেবে এ কারো ক্ষমতা নেই, কারণ কালিদাস মা সরস্বতীর বড় পুত্র, বুঝলি? তো একটা ছোট শ্লোক তাহলে বলি, শোন। কারণ এটা বর্তমান জগতে চলছে, এটাই হয়ে গেছে। কি? এটা শ্লোকটা শোন আগে। কাকস্য চঞ্চুর যদি হেমযুক্তা মাণিক্যযুক্ত চরণৌ চ তস্য একৈক পক্ষে গজরাজমুক্তা তথাপি কাক নচ রাজহংস। শুনলে তো? মানে বুঝতে পারলি না? অতি সোজা রে, অতি সহজ। কাকস্য চঞ্চুর যদি হেমযুক্ত, কাকের চঞ্চু মানে কাকের ঠোঁট যদি সোনা দিয়েও মোড়া থাকে, সোনার পাতে যদি মুড়িয়ে রাখিস, কাকস্য চঞ্চুর যদি হেমযুক্ত মাণিক্যযুক্ত চরণৌ চ তস্য, যদি তার দুটি চরণে দুটি মাণিকও বেঁধে রাখিস। কি বুঝলি? চঞ্চুটা সোনার পাত দিয়ে বাঁধিয়ে দে, আর পা দুটো দুটো মানিক বেঁধে রাখ। একৈক পক্ষে গজরাজ মুক্ত, এক একটি পাখাতে যদি ওই গজমুক্তাও, তুমি গজমুক্তার মালাও ওই পাখাগুলি সাজিয়ে রাখো, তথাপি কাক নচ রাজহংস, তথাপি কাক সে কাকাই করবে, ও রাজহংস হতে পারবে না। কারণ যে কাক সে কাক, আর যে রাজহংস সে কিন্তু রাজহংস। বুঝতে পারলি? কিন্তু এখন বর্তমানে ওই কাকগুলোই রাজহংস হয়ে যায়। কাকের আওয়াজ মানে ওই যে ওই সব থাকলেই আভিজাত্যটা বেড়ে যায়, কিন্তু কাক কোনো দিন রাজহংস হবে না। কাক কাকই থাকবে। যার জন্য একটা সোজা কথাই বলেছে না, কাক কারো করে নাই সম্পদ হরণ, কোকিল করেনি কারো ধন বিতরণ। কিন্তু কাকের কর্কশ লব বিষ লাগে কানে, কোকিল অখিল প্রিয় সুমধুর গানে। কাজে এই কাক কাকই থাকবে, কোকিল কোকিলই থাকবে, আর রাজহংস রাজহংসই থাকবে। ওই যতই তুমি সোনা দানায় মুড়িয়ে দাও না, কাক কোনোদিন রাজহংস হবে না। বুঝতে পারলে? কালিদাসের শ্লোক শুনলে কত সুন্দর। অনেক আছে এরকম, অনেক শ্লোক, এ কি শেষ করা যায় রে? কালিদাস হলেন মা সরস্বতীর বড় পুত্র। ঠিক আছে ভাই, আজ এটাই মনে রাখ, আলোচনা করবি।
পরে আবার আসবি, আবার বলবো রাধে রাধে।